অনেকেই বলেন যে জামদানি শাড়ি এত এত সেল করে এত টাকা কই যায়। এই দেখেন আমার টাকা কোথায় যাচ্ছে। এখানে কত কত জামদানি তাঁতিরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সুন্দর জামদানি শাড়িগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আর ওরা দেখুন, জামদানিগুলো যখন আমি নিই আর হাতে যখন টাকাগুলো এইভাবে ওদেরকে দেই, ওদের মুখে এত সুন্দর হাসি আসে, ওই জিনিসটা না আমার বেশি ভালো লাগে। তো আমাকে এরা এত ভালোবাসে এই তাঁতিগুলো, তো আমি যখনই যাই তখনই ওরা মানে তাড়াতাড়ি চলে আসে আমাকে শাড়ি দেওয়ার জন্য। আর আমার এই টাকাগুলো তো আমি সবসময় ওদেরকে একদম সরাসরি দিয়ে ফেলি, কখনো বাকি রাখি না। কারণ আমি মনে করি ওরা যে সুতা দিয়ে বুনন করে এত কষ্ট করে, যে ওদেরকে আসলে এভাবে বাকি রাখা বা ওদেরকে যদি টাকাটা কম দেওয়া হয় নিজের কাছে অনেক খারাপ লাগে। তো এই তো আমার অনেকগুলো জামদানি শাড়ির লট আসতেছে। আর এই যে আমি এক এক জায়গা থেকে কিন্তু শাড়ি নিয়েছি, এক এক কালেকশন। কারণ আপনারা অনেকে বলতে পারেন যে এক জায়গা থেকে নেই কিনা, আমি কিন্তু কখনো এক জায়গা থেকে নিই না। আমার অনেকগুলো তাঁতি আছে, একটা দুইটা না। আমার এক একটা কাজের জামদানি শাড়ির জন্য এক একটা তাঁতি। একটা তাঁতি দিয়ে আমি কখনো একটা শাড়ি বুনন করি না, বিভিন্নভাবে কিন্তু আমি শাড়ি অন্য অন্য তাঁতি দিয়ে কিন্তু কাজ করাই থাকি। আর এই তাঁতির কথা না বললে নয়, এই মানুষটা যে আমার জন্য কি করে মানে বলার বাইরে। আমাকে এত মানে আপ্যায়ন করে, তার হয়তো ঘরটা অনেক ছোট বা অনেক ভাঙা, বা তার এই আত্মীয়তা সম্পন্ন ব্যবহার আমাকে এত এত আপ্লুত করে। দেখেন যে নিজের মতো করে কত সুন্দর করে আমার জামদানি শাড়িগুলো একদম মানে ভালো মতো করে প্যাকিং করছে, যাতে করে কুরিয়ায় কোনো রকমভাবে ঝামেলা না হয় আর শাড়ি যাতে নষ্ট না হয়। তো এই ভালোবাসাগুলো আপনি টাকা দিয়ে কখনো কিনতে পারবেন না। আমি এই মানুষটার কাছে আজীবন ঋণী। কারণ কিছু মানুষ আছে আপনি টাকা দিলেও কিন্তু ভালোবাসা পাবেন না। আমার এই তাঁতিটা আমাকে এত ভালোবাসে যে আমার কাজের জন্য আমার আসলে কোনো প্রকার কষ্ট করতে হয় না। তো আমি কখনো এই মানুষটাকে কষ্টও দিই না, যে কখনো বলি না যে এত টাকা কেন বেশি নিচ্ছে বা কম নিচ্ছে। সে যেটাই বলে সেটাই আমি রাখি। আর আমি এটাও জানি যে সে আমাকে অবশ্যই কমায় দেয়। তো রেট যখন সে সবসময় আমাকে কমায় দেয় আমি কিন্তু জানি, যার কারণে আমি সবসময় এই মানুষটাকে সহযোগিতা করার চেষ্টা করি। আর এই মানুষটা সব সময় আমাকে শুধু একটাই কথা বলে যে কখনো আপনি আমার কাছ থেকে কোনো কিছু নিয়ে ঠকবেন না, বা কখনো আমার কাছ থেকে খারাপ জিনিসটা পাবেন না। তো ঠিকই যেমন কথা, আসলে শাড়িগুলো আপনারা নিজেরাও জানেন, নিজেরাও পরেন। আমার শাড়িগুলোর কি অবস্থা, অনেকে কিন্তু কম দামে সেল করে বা বিভিন্নভাবে সেল করে। তো ওই শাড়িগুলোর কি পরিস্থিতি আসলে আমরা জানি, যে কিভাবে কম দামে মানুষ দেয়। কারণ সবসময় মনে রাখবেন, সস্তার কিন্তু তিন অবস্থা। আপনি একটা ভালো জিনিস টাকা দিয়ে কিনবেন, এটা ভালো মতো অনেক বছর করে পড়তে পারবেন। যে জিনিসটা আপনি সস্তায় কিনতে যাবেন সেই জিনিসটার মূল্য কখনোই থাকে না। নিজেদের জীবনের ক্ষেত্রেও জিনিসটা ভেবে দেখবেন যে সস্তার তিন অবস্থা। যাই হোক, আমার এই শাড়িগুলো দেখতেই পাচ্ছেন, তাঁতির বাসায় হাজার হাজার শাড়ি। আমার তাঁতিকে যখনই বলি আমি আসবো তখনই সে এভাবে স্টক করে রাখে আমার জন্য। তো এই আর কি, এত সুন্দর সুন্দর শাড়িগুলো। আর কত কষ্ট করে, দেখেন এদের পুরো জীবনটাই হচ্ছে একদম তাঁতিময়। আর শুধু যে আমাকে আমাদের তাঁতি ভালোবাসে তা না, তাঁতির ওয়াইফ থেকে শুরু করে তাঁতির বাচ্চারা পর্যন্ত আমরা গেলে এত খুশি হয়ে যায় যে অনেক মানে মনে হয় যে যে ওদের ঘরে সেদিন আনন্দ। তো এই তো অনেকগুলো শাড়ি স্টক করা আছে। আমি আসলে কোনটা ফেলে কোনটা নিব, কি নিব আমি জানি না। আমাকে তাতে যেগুলাই দিছে আমি শুধু সেগুলাই নিয়ে আসছি কালেকশন চোখ বন্ধ করে। আপনারা জাস্ট এখন নেওয়ার বাকি। তো এই তো পুজোর কিন্তু শুরু হয়ে গেছে, জামদানি শাড়ি চলে আসতেছে, কারো কথায় কান দিবেন না। নিজে যেটা ভালো বুঝবেন সেটাই নেবেন। আর অবশ্যই জামদানি দিদির পাশে থাকবেন, আপনাদের জন্য কিন্তু আমরা আছি। ধন্যবাদ।